বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম প্রফেশনাল ভাবে হাতায় জোড়া লাগাবেন এবং প্রতিটা জোড়া হাতার পিছনে পড়বে। তো এখানে আমি প্রথমে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমাদের খুবই অল্প পরিমাণ কাপড় আছে। এই কাপড়টা দিয়ে আমি দুইটা হাতা বের করে নিব জোড়া দিয়ে। তো এখানে আমি কিভাবে সেট করছি খেয়াল করবেন। নিচের পার্টটাকে আপনাদের ঠিকঠাক মতো রাখতে হবে এবং যতটুকু পরিমাণ এক্সট্রা আছে ততটুকু পরিমাণ এভাবে করে আমি ফোল্ড করে দিয়েছি। এখানে মেজারমেন্ট করে নিচ্ছি। নিচের পার্টটা আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। তো নিচের পার্টটাকে এখানে আমি ঠিকঠাক রেখে উপরের দিক থেকে এখানে আমি ফোল্ড করে দিয়েছি এবং উপরের দিকে আঁকাবাঁকা পোর্শন আছে, প্রথমে লাইন করে নিচ্ছি এবং আঁকাবাঁকা পোর্শনগুলো এখানে আমি কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নেওয়ার পরে এখানে আপনাদের যে কোনো হাতা কাটিং করার জন্য প্রথমে আপনারা এখানে মার্জিন ধরে নেবেন। সো আলহামদুলিল্লাহ এখানে আমি এখন লাইন করে দিচ্ছি। এভাবে করে লাইন করার পর যে কোনো হাতা কাটিং করার জন্য এখানে আপনাদের ডাউন করে নিতে হবে। তো এখানে আপনাদের সাইজ অনুযায়ী এখানে আপনারা ডাউন করে নেবেন। তো এখানে আমি ডাউন করে নিচ্ছি। সো এভাবে করে ডাউন করার পরে এখন আপনাদের লাইন করে নিতে হবে। দেন আপনারা যখন আর্মহোলের শেপটা মেজারমেন্ট করবেন তখন কিন্তু আপনাদের পিছনের পার্টের আর্মহোলটা শেপটা নিয়ে নিতে হবে, সামনের পার্টে নেওয়া যাবে না যদি তালপাট কাটিং করেন, ঠিক আছে? সো এখানে এখন আমি আর্মহোলের শেপটা নিয়ে নিচ্ছি মেইন পার্ট থেকে। তো যতটুকু এসেছে তার থেকে আপনারা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কম ধরে এখানে আপনারা মেজারমেন্ট করে নেবেন। তো আপনাদের যদি 8 ইঞ্চি আসে তাহলে আপনারা 1/2 ইঞ্চি কম নেবেন, মানে 7.5 ইঞ্চিতে মার্কিং করে দিবেন। তো এখানে আমার যতটুকু এসেছে তার থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কম নিয়ে এখানে আমি মার্জিন ধরে মার্ক করে দিয়েছি। সো এইভাবে করে মার্কিং করার পরে এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু হাতায় যতটুকু আছে এখানে আমাদের 3.5 ইঞ্চি আছে, এখানে আপনারা 3 থেকে 3.5 ইঞ্চি এভাবে করে মার্কিং করে দিবেন। দেন আপনারা এখানে শেপটা করে দিবেন এই দাগ থেকে, ঠিক আছে? সো হাতা কাটিং করার মানে নর্মাল একটা হাতা কাটিং করার এই স্টেপগুলো কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। সো এখানে এখন আমি শেপ করে দিয়েছি। সো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পরে এখন আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে। সো যে কোনো হাতা যখন আপনারা কাটিং করবেন তখন আপনাদের এভাবে করে মার্জিন লাইন থেকে লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে। সো এখানে আমার যতটুকু আমি হাতাতে দিব ততটুকু নিয়ে নিয়েছে, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখন এবং এখানে আপনারা মার্জিন ধরে নেবেন। সো এখানে আমি দাগ অনুযায়ী লাইন করে দিচ্ছি। সো নিচের দিকে ওই একইভাবে এখানে আমি লাইন করে দিচ্ছি। সো এভাবে করে লাইন করার পরে এখন আপনারা হাতার মহড়াটা নিয়ে নেবেন। সো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বা চেস্ট সাইজ অনুযায়ী এখানে আপনারা মহড়াটা নিয়ে নেবেন, ঠিক আছে? সো নিচের দিকে ওই একইভাবে এখানে আমি মার্কিং করে দিয়েছি। দেন এখানে আমাদের এই লাইনটা মিলিয়ে দিতে হবে। সো এখানে আমি একটা স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। সো আপনারা চাইলে এখানে আপনারা শেপ যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্ট দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে শেপ করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে শেপ স্কেল ইউজ করতে পারেন আপনারা। সো এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এভাবে করে কিন্তু আপনারা যে কোনো হাতা কাটিং করে নিতে পারবেন। তো এখানে আমি তালপাট কাটিং করব না, কারণ এখানে আমাদের সামনে এবং পিছনে একই গলা হবে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি এখন কাটমার্ক করে দিচ্ছি। সো এইভাবে করে কিন্তু আপনারা কাটমার্ক করে দিবেন। যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু এগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে, আপনাদের এক্সট্রা করে মেজারমেন্ট করে নিতে হবে না, ঠিক আছে? তো এখন আমাদের বাকি কাপড়টুকু আছে, এই বাকি কাপড়টুকু আমাদের যতটুকু দরকার ততটুকু পর্যন্ত আমি এখন কেটে নেব। নিচের দিকেও ওই একইভাবে এখানে আমাদের দুইটা পার্ট সমান করে ধরে নিতে হবে এবং নিচের দিক থেকে ওই একইভাবে এখানে আমাদের কেটে নিতে হবে। সো এখানে আপনারা যখন কাটিং করবেন তখন আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করবেন, ঠিক আছে? সো এখন আমাদের জোড়াটা কিভাবে দিব বা কিভাবে আমাদের পারফেক্ট জোড়াটা পড়বে খেয়াল করবেন। এখানে আমি জোড়ার অংশটা নিয়ে নিয়েছি। সো পাড়ের সাইডটা এখানে আমি নিচের দিকে আমার দিকে রেখে এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি। সো এখানে খেয়াল করবেন এখানে কিন্তু আমি মার্জিন ধরে বসিয়ে দিয়েছি। সো আপনারা যখন এভাবে করে এক্সট্রা পোর্শনগুলো
কাটিং করবেন হাতায় জোড়া লাগানোর জন্য, তখন কিন্তু আপনাদের মার্জিন ধরে বসিয়ে নিতে হবে, কারণ এখানে আপনারা 1/2 ইঞ্চি বা 2 পয়েন্ট পরিমাণ মার্জিনেই ধরে চলে যাবে, ঠিক আছে। সো এখন আমাদের এই হাতার শেপ অনুযায়ী এখানে আমরা কেটে নেব। সো নিচের দিক থেকে ওই একইভাবে কেটে নিব এবং সাইডের দিকে পোর্শনে ওই একইভাবে এখানে আমাদের কেটে নিতে হবে। খুবই সহজভাবে এখানে আপনারা হাতায় জোড়াটা লাগিয়ে নিতে পারবেন একদম প্রফেশনালিস্টদের মতো। সো আলহামদুলিল্লাহ এখানে আমি জোড়ার অংশটুকু কাটিং করে নিয়েছি। সো এখানে কিন্তু আপনাদের এভাবে করে সেট হবে, মানে 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন রেখে এখানে আমি কাটিং করে নিয়েছি। সো এই পার্টটা আমাদের এভাবে করে বের হয়ে যাবে। যে কোনো সাইজের জন্য এখানে আপনারা জোড়া দিয়ে যখন আপনারা হাতা কাটিং করবেন তখন কিন্তু এই নিয়ম ফলো করে সুন্দর করে হাতাটা কাটিং করে নিতে পারবেন। সো ভালো লাগলে এখানে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। সো এভাবে করে যখন আপনারা হাতাটা কাটিং করবেন তখন কিন্তু আপনাদের সামনের পার্টে হাতার জোড়া পড়বে না, প্রতিটা জোড়া পড়বে হাতার পিছনের দিকে। আসসালামু আলাইকুম।